এটি কয়েক শতাব্দী আগের কথা। জাপানের অতি সুন্দর ও প্রাচীন শহর নারাতে এক দয়ালু এবং ন্যায়পরায়ণ রাজা শাসন করতেন। তার স্ত্রী মালকা বানো ছিলেন অতুলনীয় সুন্দরী। তিনি ছিলেন এক সম্ভ্রান্ত, দয়ালু এবং ধর্মপ্রাণ নারী। বাহ্যিকভাবে তাদের জীবন সুখী বলে মনে হতো। প্রাসাদটি ছিল নিয়ামতে ভরপুর এবং দাসদাসীরা অধীর আগ্রহে তার আদেশের অপেক্ষায় থাকত। কিন্তু তাদের হৃদয়ের গভীরে একটি তীব্র যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছিল। তাদের বিয়ের 10 বছর পার হয়ে গিয়েছিল, তবুও প্রাসাদের আঙিনায় কোনো শিশুর কণ্ঠস্বর শোনা যায়নি। রাজার রাজ্যের কাজ শেষ করার পর মালকা প্রায়ই নিভৃতে বিষণ্ণ অবস্থায় থাকতেন, যা দেখে রাজার হৃদয়ও দুঃখে ভরে যেত। একদিন মালকা বানো অত্যন্ত দুঃখ অনুভব করলেন। তিনি তার অতি সুন্দর ব্যক্তিগত রথে চড়লেন, যা একজন বিশ্বস্ত ও দুঃখ চালক চালাচ্ছিল। মালকা শহরের একটি প্রাচীন এবং পবিত্র উপাসনালয়ে গেলেন। সেখানে পৌঁছে মালকা বানো চৌকাঠে মাথা রেখে কাঁদতে লাগলেন এবং আল্লাহর কাছে একটি সন্তানের জন্য প্রার্থনা করতে শুরু করলেন। তার অশ্রু মাটিতে গড়িয়ে পড়ল, যা ছিল তার আকাঙ্ক্ষার সাক্ষী। এটি একটি দৈনন্দিন রুটিনে পরিণত হল। তিনি প্রতিদিন সেখানে যেতেন এবং প্রার্থনায় ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতেন। একদিন যখন তিনি তার প্রার্থনা শেষ করে অশ্রুসিক্ত চোখে ঘরে ফিরছিলেন, তখন তিনি একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। রাস্তার ধারে ঝোপঝাড়ের মধ্যে একটি সুন্দর সূর্যমুখী ফুল ফুটেছিল। এটি কোনো সাধারণ ফুল ছিল না, এটি একটি মায়াবী আলো বিকিরণ করছিল, যা যে কেউ দেখলেই তার হৃদয়কে বিদ্ধ করত। মালকা বানো ফুলের সৌন্দর্যে এতটাই বিমোহিত হলেন যে তিনি অনিচ্ছাকৃতভাবে তার বাহন থামিয়ে নেমে পড়লেন। ফুলটি রানীর কাছে এতটাই আকর্ষণীয় ছিল যে তিনি খুব যত্ন করে সেটি তুলে প্রাসাদে নিয়ে আসলেন। প্রাসাদে পৌঁছে তিনি উজ্জ্বল ফুলটি তার ঘরের একটি দামি পাত্রে রাখলেন। সেদিন রাতে রাজা এবং রানী তাদের শোবার ঘরের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন। তাদের হৃদয় ছিল দুঃখে ভরা এবং নিঃসন্তান হওয়ার নীরবতা তাদের ঘিরে ছিল। হঠাৎ ঘরের ভেতর থেকে একটি উজ্জ্বল এবং সুন্দর আলো বিচ্ছুরিত হল। রাজা এবং রানী আতঙ্কে ঘরের ভেতরে ফিরে তাকালেন। সেই আলোটি সূর্যমুখী ফুলটি থেকেই বের হচ্ছিল। এক অবিশ্বাস্য মায়াবী দৃশ্য তাদের চোখের সামনে উন্মোচিত হল। মুহূর্তের মধ্যে উজ্জ্বল ফুলটি ফুটতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই এটি পরীর মতো দেখতে এক সুন্দরী কন্যা শিশুতে পরিণত হল। শিশুটিকে দেখতে অত্যন্ত সুন্দর ছিল, যেন চাঁদের একটি টুকরো পৃথিবীতে নেমে এসেছে। তার মাথায় সূর্যমুখী ফুলের মতো একটি মুকুট ছিল এবং তার হাসি এতটাই মনোমুগ্ধ করছিল যে রাজা এবং রানী চোখের পলক ফেলতে ভুলে গিয়ে মূর্তির মতো তাকিয়ে রইলেন। রাজা জুলকারনাইন এগিয়ে গেলেন এবং কাঁপানো হাতে শিশুটিকে কোলে তুলে নিলেন। রাজার স্পর্শ অনুভব করে শিশুটি আনন্দে হেসে উঠল। সেই হাসি রাজা ও রানীর বিষণ্ণ হৃদয়ে ফুল ফুটিয়ে দিল। তারা ছোট ফেরেশতাটির সাথে খেললেন এবং মুহূর্তের জন্য মনে হলো প্রকৃতি যেন হঠাৎ করে তাদের একঘেয়ে জীবনে আনন্দ ছড়িয়ে দিয়েছে। তারা তাকে আল্লাহর দান হিসেবে বিবেচনা করলেন এবং কন্যা হিসেবে গ্রহণ করলেন। তারা তার নাম রাখলেন আমেনা। সময় দ্রুত কেটে যেতে লাগল। রাজকুমারী আমেনা প্রাসাদে আদরে ও শাসনে বড় হতে লাগলেন। বছর কেটে গেল এবং সেই ছোট ফেরেশতা 18 বছরের এক তরুণীতে পরিণত হলেন। তার সৌন্দর্য ছিল নজর কাড়া, যা তাকে দেখত তাকেই মুগ্ধ করত। তিনি এতই কোমল ও সুন্দর ছিলেন যে কেউ তার প্রশংসা করা বন্ধ করতে পারত না। কিন্তু ভাগ্যের লিখন যে একদিন রানী বানো মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। রাজবৈদ্যরা তাদের আপ্রাণ চেষ্টা করলেন, সারা বিশ্ব থেকে ওষুধ আনলেন, কিন্তু রোগের অবনতি হতেই থাকল। শেষ নিঃশ্বাসের সময় রানী বানো তার মেয়ে আমেনাকে কাছে ডাকলেন। তিনি মমতার সাথে মেয়ের মাথায় হাত বুলিয়ে ক্ষীণ কণ্ঠে বললেন, হে আমার প্রিয় মেয়ে, আমার শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। আমার চলে যাওয়ার পর তোমার বাবা আবার বিয়ে করতে পারেন, কিন্তু আমার জন্য দুঃখ পেও না। তোমার বাবার নতুন স্ত্রীকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করো। এই কথাগুলোর সাথে রানী বানো চিরতরে চোখ বুজলেন। প্রাসাদ শোক ও দুঃখে ভরে গেল। রাজা ও রাজকুমারীর ওপর শোকের ছায়া নেমে এলো। রানী বানোর মৃত্যুর কিছুকাল পর রাজা জুলকারনাইন সভাসদদের চাপ এবং নিজের একাকিত্বের কারণে রানী আলিয়াকে বিয়ে করলেন। রানী আলিয়া দেখতে সুন্দরী ছিলেন, কিন্তু তার ভেতরটা ছিল নিষ্ঠুর ও অন্ধকার। তিনি ছিলেন এক ধূর্ত ও কঠোর হৃদয়ের নারী, যিনি রাজকুমারী আমেনাকে ভীষণ ঘৃণা করতেন। তা সত্ত্বেও আমেনা তার মায়ের উপদেশ মেনে চলতে কোনো ত্রুটি করেননি। রানী আলিয়ার একটি মাত্র ছেলে ছিল, রাজকুমার জামিন।
তিনি শুধু তার ছেলে জামিনকেই ভালোবাসতেন এবং মনে মনে আমেনাকে নিজের মেয়ে বলে মানতেন না। রানী আলিয়া রাজকুমারী আমেনার সাথে খারাপ ব্যবহার করতেন এবং সামান্য কারণে তাকে বকাঝকা ও উপহাস করতেন। কিন্তু রাজকুমারী তার মৃত মায়ের উপদেশের কথা মনে করে চুপ থাকতেন এবং অশ্রু বিসর্জন দিতেন। অন্যদিকে রাজকুমার জামিন তার সৎ বোনকে খুব ভালোবাসতেন এবং তিনি তার মায়ের মনোভাব সম্পর্কে কিছুই জানতেন না। একদিন প্রাসাদে এক বিশাল সাংস্কৃতিক নাচ প্রতিযোগিতার আয়োজন করা হলো। এই প্রতিযোগিতার বিশেষত্ব ছিল সালতানাতের সম্রাট সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রানী আলিয়া এবং রাজকুমারী আমেনা দুজনেই অংশগ্রহণ করলেন। রানী আলিয়া প্রথমে তার নাচ পরিবেশন করলেন। তার নাচ চমৎকার ছিল এবং সবার প্রশংসা পেল। কিন্তু যখন রাজকুমারী আমেনা মঞ্চে উঠলেন, পুরো দৃশ্যই বদলে গেল। রাজকুমারী যখন তার নাচ শুরু করলেন, তার লম্বা রেশমি চুল বাতাসে দেবদূতের মতো উঠতে লাগল। তার সরলতা, নিষ্পাপতা এবং সৌন্দর্য দর্শকদের মোহিত করে ফেলল। তার নাচে নদীর স্রোতের মতো সাবলীলতা ছিল। সম্রাটসহ সবাই তার প্রেমে পড়ে গেলেন। প্রতিযোগিতার ফলাফল ঘোষিত হল এবং রাজকুমারী আমেনা জয়ী হলেন। সম্রাট অত্যন্ত খুশি হলেন এবং তাকে অনেক মূল্যবান উপহার দিলেন। এই দৃশ্যটি রানীর কাছে অসহ্য হয়ে উঠল। তার মনে হলো আমেনা যেন তার সম্মান কেড়ে নিয়েছে। তিনি ক্রোধান্বিত হলেন এবং তার হৃদয়ের ঘৃণার স্ফুলিঙ্গ এক প্রজ্বলিত অগ্নিতে পরিণত হল। একদিন দুপুরে রাজকুমারী আমেনা এবং রাজকুমার জামিন রাজকীয় বাগানে বসে আনন্দে কথা বলছিলেন। রানী জানালা দিয়ে তাদের দেখছিলেন। তিনি আমেনাকে সরিয়ে দেওয়ার এটাই আদর্শ সুযোগ হিসেবে দেখলেন। অত্যন্ত ধূর্ততার সাথে তিনি রান্নাঘরে গেলেন এবং নিজ হাতে ক্ষীর তৈরি করলেন। তিনি দুটি পাত্র তৈরি করলেন, একটি রাজকুমার জামিনের জন্য এবং একটি বিশেষ পাত্র রাজকুমারী আমেনার জন্য, যাতে তিনি আসল বিষ মিশিয়েছিলেন। তিনি মুখে একটি মায়াবী ভাব নিয়ে বাগানে প্রবেশ করলেন এবং মিষ্টি সুরে বললেন, দেখো আমার বাচ্চারা, আমি তোমাদের জন্য নিজের হাতে সুস্বাদু ক্ষীর নিয়ে এসেছি। তিনি বিষাক্ত পেয়ালাটি রাজকুমারী আমেনাকে দিলেন এবং অন্যটি তার ছেলে জামিনকে দিয়ে সন্দেহ এড়াতে দ্রুত চলে গেলেন। রাজকুমার জামিন সঙ্গে সঙ্গে তার পেয়ালাটি পান করলেন। রাজকুমারী আমেনা তার পানীয় শেষ করার পর ক্ষুধার্ত রাজকুমার জামিন সঙ্গে সঙ্গে তার হাত থেকে পেয়ালাটি নিয়ে সরলভাবে বললেন, আমি খুব ক্ষুধার্ত, আমি কি এটাও পেতে পারি? নাও। রাজকুমার সুস্বাদু স্বাদ উপভোগ করে বিষাক্ত ক্ষীরটুকু পান করলেন। কিছুক্ষণ পর হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি হল। তার শরীরের রং নীল হয়ে গেল এবং তিনি যন্ত্রণায় মাটিতে পড়ে গেলেন। শোরগোল শুনে রানী আলিয়া খালি পায়ে ছুটে আসলেন। দৃশ্যটি দেখে তিনি বুঝতে পারলেন যে বিষাক্ত পেয়ালাটি তিনি তার সতীনের মেয়ের জন্য তৈরি করেছিলেন, সেটি তার প্রিয় সন্তান পান করেছে। তৎক্ষণাৎ রাজবৈদ্যকে ডাকা হলো, কিন্তু বিষ কাজ করে ফেলেছিল। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাজকুমার তার মায়ের কোলে মাথা রেখে মারা গেলেন। রানী আলিয়া উন্মাদিনীর মতো কাঁদতে লাগলেন, কিন্তু নিজের ভুল স্বীকার করার বদলে তিনি নিরপরাধ রাজকুমারী আমেনাকে এই ট্র্যাজেডির জন্য দায়ী করতে শুরু করলেন। তার ঘৃণা উন্মাদনার পর্যায়ে পৌঁছে গেল। রানী আলিয়া এবং প্রাসাদের পুরনো কর্মীরা জানতেন যে রাজকুমারী আমেনা কোনো সাধারণ মেয়ে নন, বরং তিনি সূর্যমুখী ফুলের রূপান্তর। একদিন রানী আলিয়ার মাথায় এক ভয়ঙ্কর শয়তানি বুদ্ধি আসলো। তিনি রাজকীয় রথে চড়ে শহরের উপকণ্ঠে বসবাসকারী এক কুখ্যাত জাদুকরের কাছে গেলেন। জাদুকরের ডেরায় পৌঁছে তিনি তার ব্যাগ থেকে প্রচুর স্বর্ণমুদ্রা বের করে তার সামনে রাখলেন। যদি তুমি আমার জন্য একটি কাজ করো, তবে এই সব সোনা তোমার হবে। জাদুকরের লোভী চোখে সোনার চমক খেলে গেল। রানী আলিয়া তাকে রাজকুমারী আমেনা সম্পর্কে সব কিছু বললেন এবং ঘৃণার সুরে বললেন, এমন কিছু করো যাতে এই মেয়েটি আমার জীবন থেকে চিরতরে চলে যায়। আমি ওর মুখও দেখতে চাই না। এক ধূর্ত হাসি দিয়ে জাদুকর তার আলমারি থেকে একটি অদ্ভুত উজ্জ্বল মাটি ভরা বয়াম বের করলেন এবং বললেন, এই জাদুকরি মাটি নাও, এটি রাজকুমারীর ওপর ছিটিয়ে দিলেই সে সঙ্গে সঙ্গে একটি সূর্যমুখী ফুলে পরিণত হবে। তারপর এই ফুলটিতে আগুন ধরিয়ে দেবে, তাহলে সে তোমার জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে।
এই কথা শুনে রানী খুব খুশি হলেন এবং জাদুকরকে তার চাওয়া মতো টাকা দিয়ে সফলতার খুশিতে প্রাসাদ ত্যাগ করলেন। ঘটনাক্রমে রাজা জুলকারনাইন কয়েকদিনের জন্য রাজ্য ভ্রমণে প্রাসাদের বাইরে ছিলেন। রানী আলিয়া এটিই সুবর্ণ সুযোগ হিসাবে পেলেন। রাজকুমারী আমেনা তার ঘরে শান্তভাবে বই পড়ছিলেন। রানী সেখানে চুপি চুপি ঢুকে তার ওপর জাদুকরি মাটি ছিটিয়ে দিলেন। মাটি রাজকুমারীকে স্পর্শ করার সাথে সাথেই একটি সুন্দর আলো ছড়িয়ে পড়ল এবং এক মুহূর্তের মধ্যে রাজকুমারী একটি সূর্যমুখী ফুলে পরিণত হলেন। রানী প্রচণ্ড রাগে ফুলটি নিলেন এবং তাতে আগুন ধরিয়ে দিলেন, ফলে সুন্দর ফুলটি পুড়ে ছাই হয়ে গেল। তারপর তিনি সন্তুষ্টির হাসি হাসতে হাসতে চলে গেলেন। কিন্তু প্রকৃতির নিজস্ব কিছু কৌশল থাকে। হঠাৎ জানালা দিয়ে এক প্রবল ঝড় বয়ে এলো এবং ফুলের ছাই উড়িয়ে নিয়ে গেল। বাতাস এই পবিত্র ছাই মাইল পথ দূরে উড়িয়ে নিয়ে এক অত্যন্ত সুন্দর বাগানে ফেলল, যেখানে অগণিত রঙিন ফুল ফুটেছিল। সেই ছাই থেকেই সঙ্গে সঙ্গে একটি নতুন সূর্যমুখী ফুল জন্মালো। এই ফুলটি অন্য সব ফুলের চেয়ে আলাদা ছিল এবং পূর্ণ মহিমায় উজ্জ্বল হয়ে থাকল। কিছু সময় পর প্রতিবেশী রাজ্যের এক তরুণ ও মহান রাজকুমার, যার নাম রাজকুমার সুরজ, সেই জঙ্গল ও বাগানের দিকে শিকারে আসলেন। ঘোরার সময় হঠাৎ তার চোখ সেই বাগানে ফুটে থাকা একা উজ্জ্বল সূর্যমুখী ফুলটির ওপর পড়ল। ফুলটি অত্যন্ত আকর্ষণীয়, সুন্দর এবং অনন্য মনে হওয়ায় রাজকুমার সুরজ সেখানে থেমে গেলেন। ফুলের বিষণ্ণতা ও সৌন্দর্য তার হৃদয় জয় করে নিল। রাজকুমার নিজেকে সামলাতে পারলেন না এবং গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সাথে তিনি নিচু হয়ে ফুলটিকে চুম্বন করলেন এবং নিজের ভালোবাসার কথা প্রকাশ করলেন। হঠাৎ ফুলটি থেকে একটি উজ্জ্বল আলো বের হলো এবং সেখানে এক সুন্দরী ও লাবণ্যময়ী তরুণীর আবির্ভাব ঘটল। রাজকুমার অবাক হলেন এবং নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। রাজকুমারী বললেন, আপনার কারণে আমি এই কালো জাদুর হাত থেকে মুক্ত হয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ। রাজকুমার সুরজ প্রথম দেখাতেই তার সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছিলেন। এখন তার কণ্ঠস্বর শোনার পর রাজকুমার তৎক্ষণাৎ তাকে বিয়ের প্রস্তাব দিলেন। রাজকুমারী মুহূর্তের জন্য ভাবলেন, এখন আমার কেউ নেই, বাবাও প্রাসাদ থেকে দূরে। আমি যদি প্রাসাদে ফিরে যাই, রানী আমাকে আবার মেরে ফেলার চেষ্টা করবেন। এই ভেবে রাজকুমারী আমেনা রাজকুমার সুরজকে বিয়ে করতে রাজি হলেন। রাজকুমার তাকে অনেক শ্রদ্ধা ও সম্মানের সাথে নিজের প্রাসাদে নিয়ে গেলেন। সেখানে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হল। ইতিমধ্যে রাজা জুলকরনাইন যখন তার প্রাসাদে ফিরলেন, তিনি আমেনাকে কোথাও খুঁজে পেলেন না। রানী আলিয়া রাজার কাছে মিথ্যা বলতে লাগলেন এবং মায়া কান্না কাঁদলেন। তিনি বললেন, রাজকুমারী আমেনা এক জঘন্য কাজ করেছেন এবং লজ্জা ও শাস্তির ভয়ে প্রাসাদ থেকে পালিয়েছেন। কিন্তু বাবার হৃদয় অন্য কথা বলছিল। রাজা জানতেন তার মেয়ে এক মহান ও নিরপরাধ মেয়ে, তিনি কখনোই ভুল করতে পারেন না। মেয়ের বিচ্ছেদ এবং তার ওপর আরোপিত অপবাদে রাজা দুঃখে ডুবে গেলেন। কিছুদিন পর প্রতিবেশী রাজ্যের রাজা জাভিয়ার রাজা জুলকারনাইনকে এক নৈশভোজে আমন্ত্রণ জানালেন। এই ভোজের উদ্দেশ্য ছিল দুই রাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করা। রাজা জুলকারনাইন ভারাক্রান্ত হৃদয় সেখানে গেলেন। যখন তিনি অতিথিশালায় ঢুকলেন, তিনি দেখলেন তার মেয়ে রাজকুমারী আমেনা তার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি রাজকুমার সুরজের বধূ। বাবাকে দেখামাত্র রাজকুমারী কান্নায় ভেঙে পড়লেন এবং তাকে জড়িয়ে ধরতে দৌড়ে গেলেন। তিনি বললেন, বাবা, আমি আপনাকে আবার দেখার আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম। আপনি আপনার বাবাকে, নিজেকে উদ্দেশ্য করে, কোথায় ফেলে চলে গিয়েছিলেন? রাজকুমারী চোখের জলে রাজাকে রানী আলিয়ার সব নিষ্ঠুরতা, তাকে বিষ খাইয়ে মারার চেষ্টা, জাদুকরের ষড়যন্ত্র এবং তার ফুলে পরিণত হবার গল্প শোনালেন। রাজা জুলকারনাইনের মুখ রাগে লাল হয়ে গেল। যদি তাই হয়, তবে আমি রানী আলিয়াকে তার কাজের জন্য ক্ষমাহীন শাস্তি দেব। তিনি আমার বিশ্বাসের অমর্যাদা করেছেন। তারপর তিনি রাজকুমার সুরজকে জড়িয়ে ধরলেন এবং কৃতজ্ঞতার সাথে বললেন, আমার নিরপরাধ মেয়ের যত্ন নিও, কারণ তুমি তাকে নতুন জীবন দিয়েছ। সেই মুহূর্তে সেই দেশের রাজা জাভিয়ার হাসি মুখে এগিয়ে এসে বললেন, কেন নয়, আমরা এখন আত্মীয়, চিন্তা করবেন না, আমরা আপনার মেয়ের আমাদের নিজের মেয়ের চেয়েও বেশি যত্ন নেব। নৈশভোজের পর রাজা জুলকারনাইন রাজকুমার এবং রাজকুমারীকে আশীর্বাদ করলেন। রাজা যখন নিজের প্রাসাদে ফিরলেন, তিনি সাক্ষী ও প্রমাণ বিবেচনা করে একটি বিচার সভার আয়োজন করলেন। যখন সত্য প্রমাণিত হল, রানী আলিয়াকে গ্রেফতার করা হলো এবং তার নিষ্ঠুরতার শাস্তি হিসেবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। আমাকে এখানে বন্দী করো না। আর রাজকুমারী সূর্যমুখী তার স্বামী রাজকুমার সুরজের সাথে সুখে শান্তিতে বসবাস করতে